योगीन्द्र पूज्यां युगधर्म पात्रीं तां शारदां भक्ति विज्ञान दात्रीं दया स्वरूपां प्रणमामि नित्यम्। এই পুণ্যভূমিতে যে ভক্ত সম্মেলন হচ্ছে, সেই ভক্ত সম্মেলনে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ। তাকে আমি আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় স্বামী সত্যেশানন্দজি মহারাজ, তাকে আমার প্রণাম জানাচ্ছি। এই আশ্রমের অধ্যক্ষ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ, তাকেও আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। এছাড়া অন্যান্য যে মহারাজরা এই আশ্রমে আছেন, এই মুহূর্তে উপস্থিত আছেন, ব্রহ্মচারীরা আছেন, তাদের প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। এবং এই ভক্ত সম্মেলনে আপনারা যে সমস্ত ভক্ত সমবেত হয়েছেন, শুনছেন, তাদের আমি যথাযোগ্য সম্ভাষণ, কৃতজ্ঞতা এবং নমস্কার জানাচ্ছি। এই ভক্ত সম্মেলন ঠাকুর স্বয়ং শুরু করেছিলেন। কথামৃতের পাতায় পাতায় দেখতে পাওয়া যাবে যে বিশেষ করে 84, 85, 86, 86-তে অতটা হয়নি, কিন্তু 84, 85, 83, 82 এই সব সময়ে ভক্তরা যেতেন, কীর্তনিয়ারা যেতেন, কেশব বাবু তার ব্রাহ্ম ভক্তদের নিয়ে ওখানে গেছেন এবং শুধু ঈশ্বরীয় প্রসঙ্গ হচ্ছে, কীর্তন হচ্ছে, নৃত্য হচ্ছে, সে প্রেমোন্মাদ নৃত্য। এবং ঠাকুর পরবর্তীকালে যখন কলকাতায় আসতেন, বিশেষ করে বলরাম বাবুর বাড়িতে, এরকম বর্ণনা আছে যে তখন তত্ত্বমঞ্জরি পত্রিকা বেরোতো, সুলভ সমাচার পত্রিকা বেরোতো, কোন কোন পত্রিকাতে ছোট ছোট অ্যাডভার্টাইজমেন্টের মতো থাকতো যে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস আজ বৈকাল 3 ঘটিকায় বলরাম মন্দির, কলকাতার বলরাম মন্দিরে পদার্পণ করিবেন। এই জাস্ট এই সংবাদটা থাকতো। এবং সেই সংবাদ শুনে রামবাবুর বাড়িতে, রামচন্দ্র দত্তের বাড়িতে বা বলরাম বাবুর বাড়িতে বর্ণনা পাওয়া যায় 300, 400, 500 পর্যন্ত লোক হয়েছে। এখনো ভাবতে অবাক লাগে যে ওরকম মোবাইল নেই, কিছু নেই। এখনকার দিনে আমাদের কমিউনিকেট করবার কত রকমের মাধ্যম আছে, তখন এসব কিচ্ছু নেই। কিন্তু ওই ভক্তরে প্রাণের এমন একটা টান, প্রাণের এমন একটা আকুতি, পরমহংস মশাই দক্ষিণেশ্বর থেকে আসছেন শুনে এত মানুষ গিয়ে ওখানে সমবেত হচ্ছে। লীলা প্রসঙ্গে শরৎ মহারাজ বলছেন যে উনি নিজে দেখেছেন বলরাম বাবুর বাড়িতে একদিন গোপালের মা এসেছিলেন, সেদিন 300-র মতো লোক ভক্ত হয়েছিল। তা এই ভক্ত সম্মেলন যেখানে এত ভক্ত সমবেত হচ্ছেন, সমবেত ভাবে তারা অবতারের লীলার কথা, অবতারের রূপের কথা, অবতারের তত্ত্বের কথা চিন্তা করছেন, এটি একটি অভাবনীয় ঘটনা। এই মানুষের মনকে এমনিতেই এটা অনেক ওপরে তুলে দেয়। আমার আলোচনার বিষয় শ্রীসীমা। শ্রীসীমায়ের সম্পর্কে যাই বলা যাক না কেন, সেটা কখনোই যথেষ্ট হবে না। এই ঠাকুরই একদিন হৃদয়কে বলছেন যে ওরে হৃদু, তুই একে, মানে নিজেকে দেখিয়ে বলছেন, তুই একে তুচ্ছতাচ্ছিল্য করিস, করে কথা বলিস বলে ওকে কিন্তু এইভাবে কথা বলবি না। ওকে মানে মাকে দেখিয়ে বলছেন, ওকে কিন্তু এইভাবে কথা বলবি না। এর ভেতরে যিনি আছেন তিনি যদি ফোঁস করে ওঠেন তাহলে তুই রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যিনি আছেন তিনি যদি ফোঁস করে ওঠেন তাহলে তোকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কেউ রক্ষা করতে পারবেন না। এই ছোট ছোট কথা, কিন্তু এর মধ্য দিয়ে এই মায়ের
স্বরূপটি ঠাকুর আমাদের কাছে তুলে ধরছেন। তারপর আরেকবার ত্রিগুণাতীতানন্দজি মহারাজ, তিনি তখন বালক, তাকে তিনি পাঠিয়েছিলেন মায়ের কাছে। শোনা যায় যে ত্রিগুণাতীতানন্দজির মন্ত্র দীক্ষা হয়েছিল মায়ের কাছে, যোগানন্দ মহারাজের মন্ত্র দীক্ষা হয়েছিল মায়ের কাছে। তাই সেই ত্রিগুণাতীতানন্দজিকে ঠাকুর একবার নহবতে পাঠাচ্ছেন। তা পাঠানোর সময় বলছেন, একটা কথা বলছেন, সেটা পরবর্তীকালে বিভিন্ন বইয়েতে বেরিয়ে গেছে, যে অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় রয় যায়। ব্রহ্ম সম্পর্কে, ব্রহ্মের স্বরূপ সম্পর্কে উপনিষদ শাস্ত্র অনেক কথা বলেছে, বলবার চেষ্টা করেছে, কিন্তু ব্রহ্ম শক্তি তিনি হচ্ছেন অনির্বচনীয়া। তাকে মন বুদ্ধি সহযোগে ব্যাখ্যা করা চলে না, প্রকাশ করা চলে না। সেই জন্য বলছেন অনন্ত রাধার মায়া কহনে না যায়, এ বলে বোঝানো যাবে না। এবং সেই ব্রহ্ম শক্তির বলেই কি হচ্ছে না, কোটি কোটি কৃষ্ণ কোটি কোটি রাম হচ্ছেন, তাদের স্থিতি হচ্ছে এবং তারা লয় প্রাপ্ত হচ্ছেন। এই হচ্ছে মায়ের স্বরূপ সম্পর্কে ঠাকুরের নিজের বলা কথা। স্বামীজি একটা চিঠিতে মায়ের সম্পর্কে একবার লিখছেন একজনকে, যে দাদা রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝোনি। এবং এইটা লিখছেন খুব সম্ভবত মহাপুরুষ মহারাজকে, স্বামী শিবানন্দজিকে লিখছেন, বলছেন দাদা রাগ করো না, তোমরা এখনো মাকে কেউ বোঝোনি। শরৎ মহারাজকে আমি কেন এইগুলো বলছি, যে ঠাকুর থেকে শুরু করে, স্বামীজি থেকে শুরু করে, ঠাকুরের পার্শ্বদের থেকে শুরু করে, কারণ আমরা মায়ের কি মূল্যায়ন করব? যারা এই ব্যাপারে অথরিটি, তারা কি বলেছেন সেটা বললেই যা বলার বলা হয়ে যাবে, এই জন্য এদের কথা বলছি। শরৎ মহারাজ তো মায়ের ভারী, দীর্ঘদিন মায়ের সেবা করেছেন। সেই শরৎ মহারাজকে একবার জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি মায়ের সেবা করেছেন, তার সম্পর্কে আপনার যে অনুভূতি সেই সম্পর্কে কিছু বলুন। শরৎ মহারাজ অনেকক্ষণ চুপ করে থাকলেন। চুপ করে থেকে ওই একটি গান আছে, সেই গানটির কে রচয়িতা এখনো পর্যন্ত জানা যায় না। আমাদের বিভিন্ন বইয়েতে এই গানের রচয়িতা বলে অজ্ঞাত লেখা আছে। ও মাতর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, আমি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি, এতকাল রইলাম কাছে, ফিরিলাম পাছে পাছে, কিছু বুঝতে না পেরে এখন হার মেনেছি, বিচিত্র তাঁর ভবের খেলা, ভাঙেন গড়েন দুটি বেলা, ঠিক যেন ছেলে খেলা, বুঝতে পেরেছি। এই গানটিকে শুধু গাইলেন, আর একটিও কথা বললেন না মায়ের সম্পর্কে তার অনুভূতির কথা। এই যে শ্রীশ্রীমা, এই শ্রীশ্রীমায়ের জীবনটা যদি আমরা খুব ভালো করে দেখি, বিশ্লেষণ করি, অনুধ্যান করি, আমরা দেখব যে শ্রীশ্রীমায়ের এই জীবনটা লৌকিক এবং অলৌকিক বহু ঘটনার সমাহারে নির্মিত। লৌকিক ঘটনা মানে যেগুলোকে আমরা আমাদের মন বুদ্ধি দিয়ে বর্ণনা করতে পারি, ব্যাখ্যা করতে পারি। আর অলৌকিক ঘটনা মানে সেগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো না, আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের মন দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো না। কিন্তু মায়ের জীবনটা হচ্ছে লৌকিক এবং অলৌকিক দুরকম ঘটনার অপূর্ব একটা সমন্বয়ে গঠিত। আপনি এখানে মায়ের জীবন থেকে অলৌকিক ঘটনাকে একবারে বাদ দিয়ে দেবো, এরকম আমরা করতে পারবো না। কিন্তু মায়ের বিশেষত্ব হচ্ছে এই, যে অলৌকিক ঘটনাগুলোও ঘটছে, এত স্বাভাবিকভাবে ঘটছে যেন সেগুলো নিতান্তই লৌকিক ঘটনা। যখন সেই ঘটনাগুলো ঘটছে, তখন এইসব ঘটনার মধ্যে অলৌকিকত্ব কিছু যে আছে কারোর মনে হচ্ছে না। পরে যখন আমরা বিশ্লেষণ করছি, তখন আমাদের মনে হচ্ছে আরে এটা তো একটা অলৌকিক ঘটনা। কিন্তু যখন ঘটছে, ওগুলো লৌকিক ঘটনার মতো ঘটছে। এই যে অলৌকিক ঘটনাও ঘটছে লৌকিক ঘটনার মতো করে, এতে করে মায়ের চরিত্রের মাধুর্য আরো শতগুণে বেড়ে যাচ্ছে। মাধুর্য মানে মধুরের ভাব, যেখানে ঐশ্বর্য নেই, স্বাভাবিক, যেন তিনি
অত্যন্ত ঘরোয়া, আমাদের ঘরের মানুষ, আমাদের ঘরের মা, এইটিকে বলে মাধুর্যের ভাব। তা এই লৌকিক এবং অলৌকিক দুই ঘটনার সমাহারে মায়ের জীবন মাধুর্যমণ্ডিত হয়ে উঠেছে। মায়ের যদি জীবনটা আমরা দেখি, তিনি মানে সময়ের হিসাবে ৬৭ বছর তিনি লীলা করেছেন, ১৮৫৩ থেকে ১৯২০ পর্যন্ত ৬৭ বছর তিনি লীলা করেছেন। এখন এই ৬৭ বছরের যে জীবনকাল বর্তলীলা, এটিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ১৮৫৩ থেকে ১৮৮৬, অর্থাৎ ১৮৮৬ কি হলো, ঠাকুরের মর্তলীলার অবসান হলো, ঠাকুরের মহাসমাধি, এইটা একটা সময়কাল। ১৮৮৬ এবং ৮৭, অর্থাৎ ঠাকুরের শরীর যাবার পর থেকে তার পরের বছর বৃন্দাবনে গিয়েছিলেন, এই একটা বছর, এইটা আর একটা যেন দ্বিতীয় ফেজ। মায়ের জীবনের যেন তিনটি ফেজ। প্রথমটা হচ্ছে ৩৩ বছরের একটি ফেজ, তারপরে আবার ১ বছর, ওটা দ্বিতীয় ফেজ। তৃতীয় ফেজ হচ্ছে ওই ১৮৮৭ থেকে ১৯২০ পর্যন্ত, অর্থাৎ পরবর্তী ৩৩ বছর। দুপাশে ৩৩ বছর, মাঝখানে ১ বছর। এই যে তিনটি ফেজের মধ্যে প্রথম যে ফেজটি, মানে প্রথম তো ৩৩ বছর, এই ৩৩ বছরের কাল পর্বটা আমরা যদি দেখি, আমরা দেখব যে মা একেবারে পর্দার আড়ালে, মা সামনে কিন্তু আসেননি। এই সেদিন পর্যন্ত আমরা মায়ের কথা খুব কম মানুষই জানতেন। যখন মায়ের শরীর রয়েছে, শরৎ মহারাজ আমাদের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সংঘের, মায়ের সেবা করছেন, তখন মায়ের ছবি পর্যন্ত পাওয়া খুব দুঃসাধ্য ছিল। কেউ যদি মায়ের ছবি চাইতো, হয়তো মায়ের কাছে দীক্ষা নিয়েছেন, তবুও তিনি ছবি চাইছেন, শরৎ মহারাজ তাকে ৫ বার করে শপথ করিয়ে নিতেন, দেখো এটা স্বয়ং জগন্মাতার ছবি, তুমি ভালো করে পুজো করতে পারবে তো, সাবধানে রাখতে পারবে তো, এই ছবির সম্মান এবং সুচিতা তুমি বজায় রাখতে পারবে তো, এইরকম করে 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 দিচ্ছে। এবং অনেকেই আমরা দক্ষিণেশ্বরে শুনি, সেই দক্ষিণেশ্বরের খাজাঞ্চি বলছেন যে হ্যাঁ তিনি এখানে আছেন বটে শুনেছি, কিন্তু কখনো তাকে চোখে দেখি। মা এই জনসমক্ষে এলেন বলতে গেলে ১৯৫৩ সালে, যখন তার সেন্টিনারি হচ্ছে, সেন্টিনারির সময় তিনি যেন কিছুটা জনসমক্ষে এলেন। আর এই ২০০৩ সালে যখন তার ১৫০ বছর পূর্তি হচ্ছে, তখন যেন সমস্ত গণ্ডি একেবারে ভেঙে গেল। তখন আপনাদেরও মনে পড়বে ২০০৩ সালে মায়ের ১৫০ বছর উপলক্ষে, জন্ম বার্ষিকী উপলক্ষে এত উৎসব হয়েছে, অনুষ্ঠান হয়েছে, আমরাও বিভিন্ন জায়গায় তখন যেতাম। আমার মনে আছে মেদিনীপুরের ময়না বলে একটি অঞ্চলে, সেখানকার ভক্তরা একদম সরাসরি বলছেন এতদিন আমাদের খুব ভাবনা, অবাক লাগে যে আমরা কেন মায়ের কথা এতদিন জানতে পারি, এখন আমরা জানতে পারছি। তা এখন প্রশ্ন জাগে যে মায়ের এই জনসমক্ষে আসতে এত দেরি হলো কেন, জনসমক্ষে আসতে মা এত সময় নিলেন কেন, এই নিয়ে একটা প্রশ্ন জাগে। এখন এর উত্তরে হয়তো এরকম হতে পারে যে মায়ের স্বভাবটাই হচ্ছে ওরকম। মায়ের প্রণাম মন্ত্রে মায়ের সম্পর্কে যে স্তোত্র লিখেছেন অভেদানন্দ মহারাজ, ওখানে লিখছেন লজ্জা পটাবৃতে নিত্যম শারদে জ্ঞানদায়ীকে, তিনি লজ্জা পটাবৃতা, তার স্বরূপটাই হচ্ছে ওই রকম। দ্বিতীয় একটা কারণ হতে পারে যে অবতার পুরুষকে চেনা খুব শক্ত, কিন্তু গীতাতে আছে যে অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তনুম আশ্রিতম, অবতার পুরুষ মানুষের শরীর ধরে লীলা করছেন, তো তাকে চেনা খুব শক্ত। মানুষ যদি তাকে চিনতে না পারে কিন্তু দেখে ফেলে, তার অবমাননা করবে। এটা হচ্ছে একটা কারণ হয়তো হতে পারে। আর একটা কারণ, ঠাকুর নিজেও হয়তো মনে করেছিলেন যে এখনো মা জনসমক্ষে আসবেন, তার সময় হয়নি।
কারণ আপনাদের মনে পড়বে খুব সম্ভবত 85 বা ওই সময়কার কোনো ঘটনা, 1885 বা 84 এরকম হবে। ঠাকুর পানিহাটিতে যাবেন, মা পানিহাটির উৎসবের কথা অনেকবার শুনেছেন, তারও ভেতরে অল্প অল্প একটু ইচ্ছা যে যদি ঠাকুর নিয়ে যান, কিন্তু কাউকে কিছু বলেননি। তা মায়ের ওই ইচ্ছার মনোবাসনার কথা জেনে যোগিনমা বা গোলাপ মা এদের মধ্যে কেউ একজন গিয়ে ঠাকুরকে বলছেন, আচ্ছা শ্রীসীমা কি যাবেন? ঠাকুর একদম সরাসরি হ্যাঁ না কিছু বললেন না, বললেন ওর যদি ইচ্ছা হয় তো চলুক। সমস্ত দায়িত্বটা মায়ের ওপর ছেড়ে দিলেন। মাকে যখন এসে বলা হলো যে ঠাকুর বলেছেন ওর যদি ইচ্ছা হয় তো চলুক, মা বুদ্ধিমতী তো, সরস্বতী, সঙ্গে সঙ্গে বলছেন যে না, তাহলে ওনার ইচ্ছা নয়। যদি ওনার ইচ্ছা হতো তো নিশ্চয়ই বলতেন যে হ্যাঁ নিশ্চয়ই যাবে, কেন যাবে না। কিন্তু এরকম ভাবে যখন বললেন, নিশ্চয়ই তার ইচ্ছা নয়। তা ঠাকুর ওখানে গেলেন, সারা দিন ধরে অনেক কীর্তন, ভাব সমাধি, নৃত্য ইত্যাদি হলো। ফিরে যখন এসছেন রাত্রির বেলায় বলছেন ও খুব বুদ্ধিমতী, ও যদি আজকে আমার সঙ্গে যেত তাহলে সবাই হংসী এসেছে ইত্যাদি বলে নানা রকমের মন্তব্য করত। আমি যে বললাম যে ওর যদি ইচ্ছা হয় তো চলুক, সেটা ধরতে পেরে গেছে, এত বুদ্ধিমতী। তার মানে ঠাকুরেরও একটুখানি রিজার্ভেশন ছিল, যে এখনো সেই সময় আসেনি যে মা জনসমক্ষে আসবেন। এই কেন মায়ের জনসমক্ষে আসতে এত দেরি হলো, এই সম্পর্কে একটি অসাধারণ কথা আছে। সেটি পরম পূজ্যপাদ ও শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা। উনি মাইসোর স্টাডি সার্কেলে পড়াতেন, মাইসোরে অনেকদিন ছিলেন। তা উনি একদিন বলছেন আমি যখন মাইসোরে ছিলাম, ওখানে একজন বিখ্যাত শিল্পী ছিলেন, আর্টিস্ট। তিনি তার ওয়ার্কশপে যখন কোনো ছবি আঁকতেন, বাইরের কোনো লোককে সেখানে ঢুকতে দিতেন না। তিনি বাইরের লোকের উঁকি ঝুঁকিকে অবাঞ্ছিত বলে মনে করতেন। কিন্তু যখন সেই ছবিটি হয়তো 2 বছর 3 বছর ধরে তিনি আঁকবেন, কিন্তু তিনি নিজে ছাড়া সেই ছবি কেউ দেখতে পাবে না। 2-3 বছর পর যখন সেই ছবিটি সম্পূর্ণ হয়ে যাবে, উনি সেই ছবিটিকে গ্যালারিতে দিয়ে দেবেন, তখন সেটি জনগণের সম্পত্তি। কিন্তু যখন ছবিটি প্রস্তুতি পর্বে রয়েছে, তখন সেখানে কারোর প্রবেশাধিকার নেই। তা বলে তারপর মহারাজ বলছেন মাকেও সেরকম ভাবে অনবদ্য একটি ছবির মতো, একটি পটের মতো ঠাকুর তিল তিল করে গড়ে তুলছিলেন। এবং যখন এই ছবিটি গড়ে তোলা চলছিল, ছবিটির অঙ্কন প্রক্রিয়া চলছিল, তখন ঠাকুর বাইরের মানুষের আনাগোনা উকি ঝুঁকিকে অবাঞ্ছিত বলে মনে করেছিলেন। কিন্তু যখন সেই ছবি রচনা, সেই পট রচনা সম্পূর্ণ হলো, তখন সেটি জনগণের সম্পত্তি। এখন মা আমাদের সকলের সম্পত্তি। তা এই মায়ের সম্পর্কে বলতে গেলে এই সব কথাগুলো মনে পড়ে। আরেকটা প্রশ্ন মাঝে মাঝে আমাদের মনে আসে যে আচ্ছা, ঠাকুর নিজে স্বয়ং অবতার, তিনি এসেছিলেন, সেটাই কি যথেষ্ট ছিল না? মাকে আসতে হলো কেন? মা যদি না আসতেন ঠাকুরের সঙ্গে, আমাদের কি খুব বড় একটা ক্ষতি হয়ে যেত? এই প্রশ্নটা আমাদের নিজেদের জিজ্ঞেস করতে হবে, যে যদি মা না আসতেন তাহলে আমাদের কি ক্ষতি হতো। এখন অনেকভাবে এই প্রশ্নটির উত্তর দেওয়া যায়। প্রথমত, যে আমাদের এতে ভাগবতে আমরা দেখি যখন রাসলীলা চলছে, প্রত্যেক গোপী তো চাইছেন শ্রীকৃষ্ণের সান্নিধ্য কামনা করছেন। যখন রাস নৃত্য চলছে, সেখানে ভাগবতকার বলছেন যে তাসাম মধ্যে দ্বয়োর বলে বলছেন, প্রত্যেক গোপী অনুভব করছেন যে তিনি শ্রীকৃষ্ণের সান্নিধ্যে রয়েছেন, শ্রীকৃষ্ণ তার সঙ্গেই রয়েছেন। তার মানে এটা কি? এটাকে বলা হয়, টেকনিক্যাল টার্মে বলা হয়, ভগবান কায় ব্যূহ রচনা করেছেন। একই সত্তা, একই শক্তি, একই কালে নিজেকে বহুভাবে বিশ্লিষ্ট করে অবস্থান করছেন। আমরা কিন্তু পারবো না, সাধারণ মানুষ, সাধারণ জীব পারে না। আমি এই পোডিয়ামে দাঁড়িয়ে আছি,
কিন্তু একই সঙ্গে আমি পোডিয়ামেও দাঁড়িয়ে আছি, পেছনেও আছি, ডান দিকেও আছি, বাঁ দিকেও আছি, এটি সাধারণ জীবের পক্ষে সম্ভব নয়। কিন্তু ভগবানের পক্ষে এটি সম্ভব, অবতারের পক্ষে এটি সম্ভব। এইটিকে বলা হয় কায় ব্যূহ তিনি রচনা করেছেন। কেন তিনি কায় ব্যূহ রচনা করছেন? না, তাকে নানা রকমের প্রয়োজন মেটাতে হবে। নানা রকম প্রয়োজন মেটানোর জন্যে একই শক্তিকে, একই সত্তাকে একই সময়ে বহু শরীর ধারণ করে লীলা করতে হচ্ছে। সেই একই ভগবান শ্রীরামকৃষ্ণ স্বামীজি রূপে, শ্রী শ্রী মায়ের রূপে, তার পার্শ্বদের রূপে, এগুলো সবই হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণের এক একটি প্রতিমা, এক একটি বিগ্রহ। এটি যেন ভগবান স্বয়ং কায় ব্যূহ রচনা করছেন। যখনই অবতার আসেন এরকম তিনি কায় ব্যূহ রচনা করেন। এই জন্যে, কারণ আমাদের এখনকার যে সমস্যা, নারী জাতির যে সমস্যা, নারী শক্তির যে সমস্যা, সেই সমস্যা সমাধানের যে পথ বলে দেওয়া, সেটি একটি পুরুষ শরীরে সম্ভব নয়। তার জন্য একটি নারী শরীর প্রয়োজন। সেই জন্য মায়ের আগমন এত জরুরি। দ্বিতীয় হচ্ছে যে মা স্বয়ং বলছেন যে ঠাকুরের এই জগতে সকলের প্রতি মাতৃভাব ছিল। সেই মাতৃভাবের পরিপোষণের জন্য তিনি এ যুগে আমাকে রেখে গেছেন। খুব কথাটা ভেবে দেখবার মতো। ঠাকুরের সকলের প্রতি মাতৃভাব ছিল, সেই মাতৃভাবের পরিপোষণের জন্য তিনি এবারে আমাকে রেখে গেছেন। মা নিজে একবার রাসবিহারী মহারাজকে বলছেন জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়। মা মা শেষে দেখে যে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। তো সোজা কথাটি হলো এটি হচ্ছে তত্ত্বের দিক দিয়ে, মানে মা মানে হচ্ছেন জগৎ কারণ, মা হচ্ছেন জগৎ কারণ। তা এইটি হচ্ছে যে যে কেন মাতৃরূপে তার আগমন, এটি হচ্ছে তার কারণ। কারণ মা হচ্ছেন জগৎ কারণ, আমাদের সেটা মনে করিয়ে দিতে হবে। মাতৃ জাতিকে খারাপ চোখে দেখা চলবে না, কারণ তিনি হচ্ছেন জগৎ কারণ, তিনি ব্রহ্ম শক্তি এবং ব্রহ্ম অভেদ। এইটিকে নির্ণয় করবার জন্য, আমাদের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য ভগবানকে মাতৃরূপে আবির্ভূত হতে হচ্ছে। তৃতীয়ত, লীলা বিলাসের দিক থেকে আমরা যদি দেখি, বৈষ্ণব শাস্ত্রে আছে যে অবতার কেন আসেন। বৈষ্ণব যদি কোনো তাত্ত্বিককে আপনি জিজ্ঞেস করেন যে অবতার কেন আসেন, যদি তিনি খুব বেশি থিওরির তাত্ত্বিক কচকচির দিকে যাবেন না, পরিষ্কার বলবেন লোভাত। তার একটা লোভ রয়েছে। কি লোভ? যে জগতের মানুষ তারা ভগবানকে উপাসনা করবে, তার পূজা করবে, তাকে দেখবার জন্য কাঁদবে, সাধনা করবে, তিনি আড়াল থেকে দাঁড়িয়ে দেখবেন। তিনি দেখা দেবেন না, দেখা দেবেন, কৃপা করবেন, কিন্তু শেষে প্রথমেই দেখা দেবেন না। কেন? কারণ ভক্তের মুখে নিজের ওই যে ভক্ত ভগবানের নাম ধরে বারবার ডাকবে, এটা শুনবার তার একটা লোভ রয়েছে। তা মায়ের ক্ষেত্রেও আমরা দেখি, একটি গান আছে, ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে ভবরানী, আড়াল থেকে শুনেন পাছে দেখিলে না ডাকে আর। মা আড়ালে রয়েছেন, কিন্তু চট করে তার স্বরূপ আমাদের দেখাচ্ছেন না, কারণ স্বরূপ দেখিয়ে দিলে আমরা তাকে আর ডাকবো না। কিন্তু আমাদের মুখের মা ডাক শুনতে তিনি বড্ড ভালোবাসেন, এটি শোনার জন্য তার লোভ রয়েছে। এই জন্য তিনি বারে বারে মাতৃ শরীরে আবির্ভূত হন। আরেকটা কথা হচ্ছে এই যে ইমোশনাল দিক থেকে যদি আমরা দেখি, এই মাতৃভাব হচ্ছে অত্যন্ত নিরাপদ। যত রকমের মানবিক সম্পর্ক হতে পারে, তার মধ্যে এই মাতৃভাব হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা সম্পর্ক। আমরা অনেকবার দেখেছি এরকম, এখানেও এই মুহূর্তে করা যায়। যে মনে করুন আমরা সকলেই ঠাকুরমা স্বামীজির ভক্ত, কিন্তু মনে করুন একটা ভোট নেওয়া হলো যে আপনাদের এসে একটাই ভোট আছে, একটা ভোট এসে দিতে হবে, সেটা হয় ঠাকুরকে দেবেন, নয়তো মাকে দেবেন, নয়তো স্বামীজিকে দেবেন। একেবারে চোখ কান বুঝে বলে দেয়া যায় যে সমস্ত ভোটই প্রায় মা পাবেন, এতে এতে মানে কোনো সংশয় নেই। এটা
কেন? কারণ এই যে তুমি মা আমি ছেলে, এটি হচ্ছে অত্যন্ত নিরাপদ একটা সম্পর্ক। আমরা মনে করি যে এতে আমরা নিজেদের সুরক্ষিত বলে মনে করি। আমাদের একজন পাশ্চাত্য সাইকোলজিস্ট আছেন সিগমুন্ড ফ্রয়েড বলে, অদ্ভুত, তিনি তার একটা চিঠিতে লিখছেন, তিনি সিগমুন্ড ফ্রয়েড বলছেন যে যে শিশু ছোটবেলায় মনে করে যে আমার মা আছে, তিনি আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন, তার মধ্যে এমন একটা কনফিডেন্সের জন্ম হয় যে সে পৃথিবীর কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতাকে বাধা বলেই মনে করে না। এই আমার কথা না, এটা একটা পাশ্চাত্য সাইকোলজিস্টের কথা। সব মিলে যাচ্ছে আমাদের এই যে আমরা যে কথা বলতে চাইছি তার সঙ্গে মিলে যাচ্ছে। এবার আমরা শেষ করব একটি প্রসঙ্গ দিয়ে। প্রসঙ্গটা হলো এরকম যে স্বামীজি তার মড রুলসে বলছেন যে ভগবানের দিকে যাবার জন্য, ভগবত প্রাপ্তির জন্য চারটি পথ আছে: জ্ঞান, যোগ, কর্ম, ভক্তি। এখন স্বামীজি বলছেন যে আদর্শ পথ হচ্ছে সেইটা যেখানে এই জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম চারটি পথই সমন্বিত হয়েছে। স্বামীজি এমন কথাও পর্যন্ত বলছেন যে যার জীবনে এই জ্ঞান, কর্ম, ভক্তি, যোগের সুষম সমন্বয় হয়নি, তার জীবন শ্রীরামকৃষ্ণ মূষায় দ্রুত হয়নি। মূষা মানে হচ্ছে ছাঁচ, মূষায় দ্রুত হয়নি মানে শ্রীরামকৃষ্ণ ছাঁচে পড়েনি। হতে পারেন তিনি খুব আধ্যাত্মিকভাবে উন্নত ব্যক্তি, কিন্তু শ্রীরামকৃষ্ণের লোক তিনি, এরকম কথা বলা যাবে না। তা এখন যদি প্রশ্ন করা হয় যে আচ্ছা এই জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ এই চারটে যুগের সমন্বিত রূপ, এরকম কি কোনো দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আছে? ঠাকুরের কথা আপনারা ঠাকুরের দৃষ্টান্ত দেবেন না, তিনি স্বয়ং অবতার, তিনি আমাদের ধরা ছোঁয়ার বাইরে, এরকম আমরা বলবো। তা আমরা এক কথায় বলতে পারি শ্রীসীমা আছেন। শ্রীসীমায়ের জীবন হচ্ছে জ্ঞান, কর্ম, ভক্তি, যোগের সুষম সমন্বয়ের আদর্শ একটি দৃষ্টান্ত। আমরা যদি জ্ঞানের দিক থেকে দেখি, জ্ঞান মানে কি? জ্ঞান মানে হচ্ছে নির্বাসনা, একত্বের অনুভূতি। মা হচ্ছেন নির্বাসনা। নির্বাসনা মানে কোনো কণামাত্র বাসনা তার মধ্যে নেই। তার আদর্শ দৃষ্টান্ত হচ্ছেন শ্রীসীমা, সব করছেন কিন্তু কোনো বাসনা নেই। বাসনা শূন্যতার আদর্শ দৃষ্টান্ত হচ্ছেন মা। একবার পুরীতে তিনি গিয়েছিলেন, গিয়ে তিনি, তার খুব আনন্দ হচ্ছে, বলছেন যে এত লোক এই জগন্নাথকে দর্শন করছে, সব মুক্তি পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে তিনি শুনছেন একটা যেন দৈববাণীর মতো হচ্ছে, কে অন্তরে বসে বলছে না না, সবাই মুক্তি পাবে না, একমাত্র যারা নির্বাসনা তারাই মুক্তি পাবে। পরে ফিরে এসে তিনি যোগিন মা বা গোলাপ মা কাউকে এই কথাটা বলতে, যোগিন মা বা গোলাপ মাও বললেন যে হ্যাঁ আমিও এরকম শুনেছি। সুতরাং এই নির্বাসনা কথাটা আমরা উপনিষদে পড়ি, বেদান্ত শাস্ত্রে পড়ি, শঙ্করাচার্যের ভাষ্যে পড়ি, কিন্তু সেই নির্বাসনা, বাসনাহীন জীবন যে কিরকম হবে তার দৃষ্টান্ত যদি আমাদের খুঁজতে হয়, তাহলে তিনি হচ্ছেন শ্রীসীমা। আরেকটা হচ্ছে এই নির্বাসনা হলে কি হবে? সমদর্শিত্ব হবে। সমদর্শিত্ব মানে সকলকে একভাবে দেখবেন। কোথায় আমজাদ সে ডাকাতি করেছে, অনেকদিন আসেনি, মা তাকে বলছেন, জিজ্ঞেস করছেন বাবা আমজাদ তোমাকে অনেকদিন দেখিনি কেন? সে বলছে যেন কোনো রাজকার্য করে এসছে, এরকম ভাবে বলছে যে মা একটা গরু চুরি করতে গিয়েছিলাম, তা সেই ব্যাপারে ধরা পড়ে গিয়েছিলাম, জেল হয়ে গিয়েছিল, কয়েক মাস জেলে থাকতে পেয়েছিল, কালকে জেল থেকে ছাড়া পেলাম, ওই জন্য ভাবলাম যে আজকে মায়ের সঙ্গে দেখা করে যাই। এরকম কেউ যদি আমাদের কাছে এসে বলে আমরা কি করব? মুখের উপর একদম দরজাটি বন্ধ করে দেবো। মা কি করলেন? মা বলছেন ও তাই বলি, আমজাদকে অনেকদিন দেখিনি কেন? ওরে নলিনী, আমজাদ এসছে, খেতে দে। কল্পনার বাইরে, কল্পনার বাইরে। মানে কিরকম আদর্শ হওয়া উচিত মা দেখিয়ে দিচ্ছেন এ করে। তারপর তো নলিনী দি এসে, তার ছুচিবাই আছে, সেই ছুঁড়ে 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 খাবার দিচ্ছে। তা মা বলছেন ওরম করে দিলে কি কেউ খেতে পারে? তুই সর। নিজে তাকে পরিবেশন করলেন। আমজাদ তো খাওয়া দাওয়ার পর নাচতে নাচতে চলে গেল, যে এটা যে ওরাও সব
পূর্বজন্মে ঋষি নিশ্চয়ই ছিল, পতিত হয়েছিল, না হলে এরকম সৌভাগ্য হয় না। হুম। সেই নাচতে নাচতে চলে গেল। মা তার এঁটো কি বলে কাগজ টাগজ পাতা সব পরিষ্কার করে ওখানটা নিকিয়ে পরিষ্কার করছেন। তারপর বলছেন যে শরৎ আমার যেমন ছেলে, এই আমজাদও সেরকম আমার ছেলে। কোথায় শরৎ মহারাজ ঠাকুরের লীলা পার্ষদ, রামকৃষ্ণ সংঘের সম্পাদক, আর আমজাদের তো এই কাণ্ড। এটা একদিনের ঘটনা নয়, আমজাদ বহুবার মায়ের কাছে এসছেন, এরকম হয়েছে, এরকম আরো অনেক আমজাদ মায়ের জীবনে ছিল, সেগুলো হয়তো লিপিবদ্ধ হয়নি বা সেরকম ভাবে হাইলাইটেড হয়নি। একটা দুটো ঘটনা নয়, বা একবার দুবারের ঘটনাও নয়। তারপরে আরেকটি মায়ের ঘটনা, কোঠারের রয়েছেন। কোঠারে মা 3 মাস ছিলেন। সেখানে সরস্বতী পুজোর দিন, সরস্বতী পুজো হয়ে গেছে, ছোট্ট একটা সরু বারান্দা আছে কোঠারে আমাদের আশ্রমে, সেখানে পা ছড়িয়ে বসে রয়েছেন। তা এমন সময় আশুতোষ মিত্র মায়ের সেবক ছিলেন, আশু মিত্র বলে। পরবর্তীকালে তিনি মায়ের স্মৃতিকথাও লিখেছিলেন, শ্রীমা বলে, খুব বিখ্যাত বই। তিনি গিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি অনেকক্ষণ গিয়ে দাঁড়িয়ে আছেন, দেখছেন যে মা ভাব সমাধিস্থ মতো। তাকে দেখতে পেয়ে মা বলছেন, দুপুরে ঘুম হয় না, একটা ডেও পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারবে। রাধি মানে হচ্ছে রাধু। দেখলুম কি জানো, সেটা পিঁপড়ে নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত, সেই পা, সেই মুখ চোখ সব সেই। রাধিকে আটকালুম, ভাবলুম তাই তো, সব জীব যে তার। একবার দেখি কি জানো, দেখি না ঠাকুরই সব হয়েছেন। যেদিকে তাকাই সেদিকেই ঠাকুর, কানাও ঠাকুর, খোঁড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখন বুঝলুম তার সৃষ্টি, তিনিই সব হয়ে রয়েছেন। জীব কোনো কষ্ট পাচ্ছে না, তিনিই কষ্ট পাচ্ছেন। জীব কষ্ট পাচ্ছেন মানে ঠাকুরই কষ্ট পাচ্ছেন। আমাদের যে সেবার দর্শন, তার মূল কথা কিন্তু এইটা, তার মূল কথাই কিন্তু এইটা। কিন্তু এটি মায়ের অনুভূতিজাত একটি তত্ত্ব। এটা এ নয় যে মা বই পড়ে এই তত্ত্ব অর্জন করেছেন বা শিখেছেন। তারপর আরেকটা হচ্ছে যে ভক্তি। এটা গেল জ্ঞানের দিক গেল, আরো অনেক কথা বলা যায়, সময় আমাদের কম। ভক্তি হচ্ছে ভগবানের সঙ্গে একটা সহজ সরল স্বাভাবিক সম্পর্ক স্থাপন করা। এটাই হচ্ছে ভক্তি। যদি এক কথায় বলতে হয় যে ভক্তি কি, ভক্তি হচ্ছে ভগবানের সঙ্গে একটা সহজ সরল স্বাভাবিক সম্পর্ক স্থাপন করা। মা কলকাতা থেকে ফিরবেন, বিষ্ণুপুর থেকে গাড়ি করে জয়রামবাটির দিকে খুব সম্ভবত যাচ্ছেন, বা উল্টো হতে পারে, আমার ভুল হতে পারে। তা সেই সময় একটা জায়গায় জয়পুর নামে একটা, জয়পুরের জঙ্গল, সেই জয়পুরের ওখানে রান্না বান্না হচ্ছে, ওখানে রান্না বান্না করে আবার গরুর গাড়িতে রওনা হবে। তার ভাত নাবাতে গিয়ে, মাটির হাঁড়ি তো, ভেঙে হাঁড়িটা ফেটে গেছে, আর ভাত ফ্যান চারপাশে ছড়িয়ে গেছে। সকলেই একদম শশব ব্যস্ত, কি করবেন কি করবেন। মা এতটুকু বিচলিত নন, ওই খড় দিয়ে ফ্যান গুলোকে আলাদা করে করে শাল পাতা বসিয়ে ভাতগুলোকে টেনে 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 টেনে, যেগুলো ভালো ভাত কাদা লাগেনি, তুলে তুলে শাল পাতায় সাজালেন। ডাল তরকারি যা রান্না হয়েছিল সাজিয়ে দিলেন। তারপর নিজের বাক্সর মধ্যে ঠাকুরের ছবি থাকতো, সেই ছবি বার করে বাক্সের উপর বসিয়ে ওখানেই বলছেন, আজ এইরকম করে মেপেছো, শিগগির শিগগির করে দুটি গরম গরম খেয়ে নাও। তা ব্রহ্মচারীরা মহারাজরা যারা সেবকরা ওরা সব দাঁড়িয়ে আছে, তারা হাসাহাসি করছে। তা মা সেটা দেখে বলছেন, দেখো যখন যেরকম তখন সেরকম তো করতে হবে। এই যে স্বাভাবিক, এখানে কোনো আনুষ্ঠানিকতা নেই, কোনো আনুষ্ঠানিকতা নেই। একদম ভগবানের সঙ্গে একটা সহজ সরল স্বাভাবিক সম্পর্ক। একবার মা আরেকজনকে বলছেন, দেখো তোমরা মেয়েরা অত ধ্যান ট্যান করতে পারবে না। মা এমন করে বলছেন যেন পুরুষ মানুষরা ধ্যান করে উল্টে যান। তা বলে তারপর বলছেন, হয়তো রান্না করছো, জল চাপিয়ে দিলে, জল ফুটছে, জপ করে নিলে। তাতে দুটো চাল ফেলে দিলে, চাল ফুটছে, জপ করে নিলে। তরকারি সেদ্ধ হচ্ছে, জপ করে নিলে।
এরকম করে ধরি নিজে করেছেন কিনা, নিজে যেটা করেছেন সেটা আমাদের কাছে বলছেন যে কিভাবে নিরন্তর ভগবানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করা যায়। এমন পর্যন্ত আছে যে এই ভক্তি পথে ভগবানের ওপর দাবি করা পর্যন্ত চলে, ভগবানকে ভয় দেখানো পর্যন্ত করা চলে। একবার একজন সেই গ্রামগঞ্জে আছে একটি মহিলা খুব বিপর্যস্ত অবস্থায় জয়রামবাটি এসেছিলেন, তার এক ছেলে পাগল হয়ে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে। তা তখনকার দিনে গ্রামে গঞ্জে এরকম সব ছিল। মা একটা অদ্ভুত কাণ্ড করলেন, ওই সব ঝেঁটা কাঠি মাটিতে গেঁথে তার উপর আর একটা ঝেঁটা কাঠি সুতো দিয়ে বেঁধে ওই ওখানে বলতে হয় যে যদি এইটা হয় তাহলে ওই কাঠিগুলো নিজে থেকে উঠে পড়ে যাবে, যদি না হয় তাহলে কাঠিগুলো যেমন আছে তেমন থাকবে। তা ওই রকম করে ঠাকুরের ছবির সামনে, সেখানে ঠাকুরের ছবি বসিয়েছেন, ঠাকুরের পট বসিয়েছেন, বসিয়ে ঠাকুরের ছবির সামনে গিয়ে বলছেন, দেখো তুমি জবাব দেবে, ওর যদি ছেলে সত্যি সত্যি বেঁচে থাকে এবং যদি সত্যি সত্যি ফিরে আসে তাহলে ওই কাঠি যেন মাটি থেকে উঠে যায়। এরপরে ভয় দেখাচ্ছেন ঠাকুরকে, বলছেন যদি তুমি এর উত্তর না দাও তাহলে ব্রহ্ম হত্যা এবং গো হত্যার পাপ তোমাকে লাগবে। মানে ঠাকুরের উপর কিরকম জোর করা যায় একটা ভক্তিপথে, হায়েস্ট যেমন মায়ের অতুলনীয়, এর ধারে পাশে কাউকে রাখা যাবে না। যোগ হচ্ছে, আমরা যে বলি না যোগ দর্শন, যোগ হচ্ছে কনসেন্ট্রেশন, ভগবানের ধ্যানে নিরন্তর লেগে থাকা। যখন একজন ভগবানের ধ্যানে নিরন্তর লেগে থাকে, পতঞ্জলি বলছেন যে তখন সেই যোগীর মধ্যে, মা সাধারণ যোগী নন কিন্তু তবুও এই সমস্ত জিনিসগুলো, এই বিভূতিগুলো মায়ের মধ্যে দেখা গেছে। যদিও তিনি, আবার বলছি, মা সাধারণ যোগী নন, তিনি যোগের প্রতিমূর্তি। এখানে দেখা যাচ্ছে যে এতে আমাদের যোগসূত্রে বলা হচ্ছে তারকম সর্ববিষয়ম সর্বথা অক্রমঞ্চ ইতি বিবেকজম জ্ঞানম। সোজা কথাটা হচ্ছে ইনটুইশন। মনে করুন আজকের আকাশ একদম পরিষ্কার নীল আকাশ, সূর্যের আলো ঝলমল করছে, আপনি বলছেন আজকে বিকেল 3টের সময় বৃষ্টি হবে, ওয়েদার রিপোর্ট দেখে কিন্তু বলছেন না, এমনি এমনি বলছেন। এইটা যদি বলতে পারেন তাহলে এটাকে বলা হবে তারক জ্ঞান। তারক জ্ঞান মানে হচ্ছে ইনটুইটিভ নলেজ। কিন্তু আমি যদি দেখি ঈশান করে মেঘ হয়েছে, গুমোট লাগছে, সেসব দেখে যদি আমি বলি আজকে বৃষ্টি হবে, ওতে এমন কিছু ক্রেডিট নেই। কিন্তু কোনো লক্ষণই প্রকাশ পাচ্ছে না, ওই জন্য বলা হচ্ছে অক্রমঞ্চ ইতি, কোনো যুক্তির ক্রম অনুসরণ করে এটা বলছি না। দুটো উদাহরণ দেব। একবার মাকে কেশবানন্দজি গোয়ালপাড়াতে জিজ্ঞেস করছেন, আচ্ছা মা, এই যে গ্রহ নক্ষত্র, এখানে কি প্রাণের কোনো অস্তিত্ব আছে? এখনো আপনি দেখুন ইসরো, নাসা এরা সব করে বেড়াচ্ছে এবং প্রত্যেকেই ওখানে একটা দাগ পাওয়া গেছে, ওটা জলের দাগ, তার মানে নিশ্চয়ই এখানে প্রাণ ছিল। প্রমাণিত কিচ্ছু হয়নি, এখনো প্রমাণিত কিছু হয়নি। তাই এই এত বড় বড় বিজ্ঞানীরা যেটি এখনো পর্যন্ত প্রমাণ করতে পারলেন না, মাকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা মা, এইসব গ্রহ নক্ষত্রে কি প্রাণের কোনো অস্তিত্ব আছে? আমরা তো ভাবতেই পারি না যে মা কি উত্তর দেবেন। মা বলছেন, দেখো, মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরের পক্ষে সম্ভব না, এসব গ্রহ নক্ষত্রে প্রাণের কোনো অস্তিত্ব নেই। তাই এইটাকে কি বলবেন? এইটা হচ্ছে তারক জ্ঞান, অক্রমঞ্চ ইনটুইটিভ নলেজ, একদম যুক্তির কোনো ক্রম তিনি অনুসরণ করছেন না। আরেকবার প্রথম বিশ্বযুদ্ধ 1914-তে শুরু হয়েছে, 1919-এ শেষ হয়ে গেছে। এবার যখন যুদ্ধ শেষ হলো, বাগবাজারে তিনি বসে সবজি কাটছেন, খুব সম্ভবত ললিত বাবু বা কেউ, আমার ঠিক মনে পড়ছে না, তার সামনে বসেছিলেন। তা মা হঠাৎ করে, কানে তো সবই আসতো যে কি হচ্ছে না হচ্ছে, মানে সমস্ত কন্টেম্পোরারি ঘটনাগুলো সম্পর্কে তিনি অবহিত ছিলেন। মা হঠাৎ করে বলছেন, আচ্ছা বাবা, এই এত বড় যে যুদ্ধটা চলছিল থেমে গেল কি করে? এবার যাকে প্রশ্নটা করছেন তিনি পড়েছেন খুব দ্বিধায়, যে কোথায় মিত্র শক্তি, অক্ষ শক্তি, এইসব কি মাকে বোঝাবেন? হ্যাঁ, ইটালি অমুক তমুক, হ্যাঁ, জার্মানি, জাপান। তা উনি তবুও সহজ করে বলবার জন্য বললেন যে মা, আমেরিকার যিনি প্রেসিডেন্ট
তিনি 14 দফা একটা শর্ত দিলেন, সেই শর্ত পৃথিবীর সমস্ত রাষ্ট্র নেতা মেনে নিলেন। সে মেনে নেয়ার ফলে যুদ্ধটা থেমে গেল। মা শুনে বলছেন, বাবা ও সব ওদের কণ্ঠস্থ, ঠোঁটস্থ, ও সব হৃদয় থেকে আসেনি। যদি ভেতর থেকে আসতো, হৃদয় থেকে এই সব কথাগুলো আসতো, তাহলে তো কোনো কথা ছিল না। আজও আমাদের সবসময় এই বোধহয় আর একটা বিশ্বযুদ্ধ লাগলো, এই বোধহয় আর একটা বিশ্বযুদ্ধ লাগলো। মা এই সব কথাগুলো বলছেন কি করে বলছেন? ওই তারকম সর্ববিষয়ম সর্বথা অক্রমঞ্চ ইতি বিবেকজম জ্ঞানম। এই কর্মের ক্ষেত্রে যদি বলতে হয় যে কিরম ভাবে কর্ম করব, কি করে কর্মযোগে পরিণত হতে পারে, আদর্শ দৃষ্টান্ত হচ্ছেন শ্রীসীমা। কর্মযোগের মূল কথা হচ্ছে কর্তৃত্বও থাকবে না, ভোক্তৃত্বও থাকবে না, কিন্তু তবু ইন্দ্রিয়াদি একদম পারফেক্টলি কাজ করে যাবে। একজন ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিয়ে ঝাঁটাটাকে ছুঁড়ে ফেলে দিলেন, মা দেখেছেন, সঙ্গে সঙ্গে বলছেন ও কি গো, ওটির কাজ ফুরিয়ে গেল আর হয়ে গেল। যেটি যার প্রাপ্য তাকে সেটি দিতে হয়, যার যেখানে যেটি স্থান তাকে সেটি রাখতে হয়। এরা আসন পাচ্ছে, সাধু ভক্তরা খেতে বসবেন, আসন একটু আঁকামাকা হয়ে গেছে, দাঁড়িয়ে বলছেন হু হু হলো না, লাইন সরল করে সরল করে এক এক লাইনে যেন থাকে। এমনকি মা এই যে ঘন্টার পর ঘন্টা যখন কলকাতায় আসতেন, বসে বসে প্রণাম নিচ্ছেন, এবং তখনকার লজ্জাশীলা তো একদম এই গরমের মধ্যে চাপাচুপি দিয়ে বসে প্রণাম নিচ্ছেন, এটিও হচ্ছে তার কাছে একবারে কর্মযোগের একটা দৃষ্টান্ত। তার ভাবটা কি, ওরা যদি আমাকে পূজা করে, ওরা যদি আমাকে প্রণাম করে, ওদের কল্যাণ হবে, এটিও তার সেবা। যখন তিনি রান্না করছেন তখনও তিনি সেবা করছেন, যখন তিনি প্রণাম নিচ্ছেন তখনও তিনি সেবা করছেন। এই যে ভাব। আরেকটি, একেবারে তিনি পবিত্রতা স্বরূপিণী, তিনি পবিত্রতার একদম পূর্ণতম দৃষ্টান্ত। একজন ওখানে রয়েছে, সেই নলিনীদির সঙ্গেও আছে, আর একজন রান্না করতে জয়রামবাটিতে, তার সঙ্গেও আছে। সে নলিনীদি এসে বলছে শীতের রাত্রির তাকে কি নাকি গায়ে কাক প্রস্রাব করে দিয়েছে। মা তখন বলছেন, আমাদের এত বয়স হয়ে মরতে চললাম, কাকে কখনো প্রস্রাব করে এরকম শুনিনি। আরেকজন, সে জয়রামবাটিতে রান্না করতো, সে এসে কি রাস্তার কুকুর নাকি তাকে ছুঁয়ে দিয়েছে, এত মাঘ মাসে শীত, স্নান করাও যাবে না, এত ঠান্ডায় স্নান করা যাবে না, আবার স্নান না করে ঘরেও ঢোকা যাবে না, সে বাইরে বসে উ করে কাঁদছে। তা মা তাকে বললেন, তুই মাথায় একটু গঙ্গা জল দে, কিছু তো একটা কর, গঙ্গা জল দে। সে তা কি হয় মা, রাস্তার কুকুর। তখন মা তাকে বলছেন, আমাকে স্পর্শ করো। হ্যাঁ, পবিত্রম চরিতম যস্যা পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণী। তিনি শুধু কেবলমাত্র নিজে পবিত্র নন, তিনি অপরকেও পবিত্র করে দিতে পারেন, তিনি পবিত্রতা স্বরূপিণী। এই যে শ্রীসীমা জয়রামবাটি থেকে শেষবারের মতো চলে আসবেন, তার কিছু বেড়াল ছিল ওখানে, সেই বেড়ালগুলো ওই মা যখন খেতে বসতেন সব চারপাশে ঘিরে বসে থাকতো, মা তাদের খেতে দিতেন। আবার পাশের বাড়িতে চলে গেলে, খাবার সময় হয়ে গেলে মা ডাকতে যেতেন, গিয়ে বলতেন, ওগো বেড়ালগুলোকে এবার পাঠিয়ে দাও, খাওয়ার সময় হয়েছে। সে তারা লাফিয়ে লাফিয়ে গিয়ে মায়ের নতুন বাড়িতে এসে ঠিক পাশের বাড়িটা। তা একটি বেড়াল, সে বোধহয় একটু দুষ্টুমি করতো, ওখানে একজন মহারাজ ছিলেন জ্ঞানানন্দ বলে, জ্ঞান মহারাজ, বাংলাদেশ থেকে এসেছিলেন তিনি, আমাদের স্বামীজির শিষ্য জ্ঞান মহারাজ নন, ইনি অন্য জ্ঞান মহারাজ। সেই জ্ঞান মহারাজ আবার বেড়াল দু চক্ষে দেখতে পারতেন না। একদিন সেই বেড়ালের লেজ ধরে এমন একটা আছাড় মেরেছিলেন, তা বেড়ালের সেই পা প্রায় ভেঙে যাবার মতো, ফ্র্যাকচার মতো হয়ে গিয়েছিল। মায়ের মুখ যন্ত্রণায় নীল বর্ণ ধারণ করেছিল। যখন তিনি চলে আসবেন কলকাতায়, বুঝতেই পাচ্ছেন বেড়ালের এবার কপালে দুর্দশা আছে। জ্ঞান মহারাজকে বলছেন যে, বাবা জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না, ওদের দুটি দুটি করে খেতে খেতে দিও। জ্ঞান মহারাজ একেবারে বাধ্য ছেলের মতো বলছেন, হ্যাঁ মা ঠিক আছে। হয়তো মনে মনে ভাবছেন, ঠিক আছে আপনি আমোদর প্রেরণ, তারপর আমি দেখছি ওদের। তারপরে মা আবার বলছেন কি জানো বাবা, ওদের মধ্যেও তো আমি আছি, এটি হচ্ছে আমাদের ধ্যানের বস্তু।
ওদের মধ্যেও তো আমি আছি। ওই আমাদের আছে এতে যে যা দেবী সর্বভূতেষু চেতনাত্য বিধীয়তে, তিনি চেতনা রূপে রয়েছেন আমাদের প্রত্যেকের অন্তরে। চেতনা রূপে যিনি রয়েছেন এবং চেতনা রূপে থাকার জন্যে যে আমাদের মন বুদ্ধি ইন্দ্রিয় ইত্যাদি ক্রিয়াশীল হচ্ছে, যার সন্নিধিতে মন বুদ্ধি ইন্দ্রিয় ক্রিয়াশীল হচ্ছে, তিনি, সেটাই হচ্ছে শ্রী মায়ের প্রকৃত স্বরূপ। চণ্ডীতে রয়েছে যা দেবী সর্বভূতেষু চেতনা ইতি অভিধীয়তে। আমাদের বাংলা একটা গান আছে, ধরা দিতে এসে লুকাও পুনঃ হেসে একই লীলা মা তোমার বলে। সেখানটায় আছে যে আধারে আলোকে নিদ্রা জাগরণে, সম্পদে বিপদে জীবনে মরণে, আছো কাছে কাছে সদা সঙ্গপনে। মাকে বাইরে কোথাও খুঁজতে যেতে হবে না, আমাদের অন্তরে তিনি সদা সর্বদা আছেন, 24 ঘন্টা আছেন। এই ভাবটিকে যদি আমরা একবার কোন রকমে হৃদয়ে পাকা করে নিতে পারি, তাহলে আমাদের ইহলোক পরলোক, ইহজন্ম পরজন্মে আর কোনো ভাবনা থাকবে না। সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে এবং পূজনীয় মহারাজদের শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে শেষ করছি। শ্রী শ্রী মায়ের অপূর্ব লীলা চিন্তন, অনুধ্যান ও অনুকীর্তনের মধ্যে